দেখেন এই মেয়েটা হচ্ছে আমার 3 নম্বর স্ত্রী। আমি এই মেয়েটাকে বিয়ে করেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, যে দর্শিত একটা মেয়ে পেলে বিয়ে করব। তারপরে এই মেয়েটা ওর আগে আরও 4টে বিয়ে করছে, এবং আমাকে প্রতারিত করে বিয়ে করছে। এই মেয়েটা আমাকে বিয়ে করে শেষ করে নাই ভাই, আমাকে একেবারে সর্বনাশ করে ফেলছে। আমার থেকে ওর মা ক্যাশ বিকাশ ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15 লাখ টাকা হাতায় নিছে আমার শাশুড়ি। তারপরে আমার এই স্ত্রী নগদ টাকা স্বর্ণ নিয়ে, হ্যাঁ, আমার বাড়ি থেকে পালাইয়া চলে গেছে, চুরি করে স্বর্ণ নগদ টাকা নিয়ে চলে গেছে। তারপরে আমি শ্বশুর বাড়িতে বিচার দিয়ে বিচার পাইনি, আমি ওদের এলাকায় বিচার দিয়ে বিচার পাইনি, থানায় বিচার দিয়ে বিচার পাচ্ছি না ভাই, বিচার কোথাও পাচ্ছি না, কোর্টেও পাচ্ছি না। আমি কোর্টে মামলা করতে যাই বলে স্ত্রীর বিরুদ্ধে দিল। এই 3 নম্বর স্ত্রী অনলি 4 দিন ছিল অন্তরঙ্গ সম্পর্ক, তারপরে আবার 1 থেকে 1.5 মাস বা 2 মাস মোটামুটি চলা যায় এরকম সম্পর্ক ছিল। তারপরে সর্বশেষ তো চলেই গেল। 3 মাস 3.5 মাস হয় বাড়ির থেকে পালাইয়া স্বর্ণ টাকা নিয়ে পালাইয়া চলে গেছে। হ্যাঁ, এই ভাই আমার অপরাধটা কোথায় বলেন? 3টা বিয়ে করেছি, কাবিনের টাকা দিয়েছি, বিয়ের সাথে সাথে কাবিনের টাকা দিয়েছি। আবার 3টা বোর থেকে পরের দুইটা শ্বশুরবাড়ি থেকে একটা গায়ের শার্টও আনি নাই, একটা গায়ের জামাও আনি নাই। হ্যাঁ, যে আপনারা বলবেন পান নাই জামা, একটা পান নাই, এই জন্য কষ্ট পেয়েছেন। না, কষ্ট পাইনি ভাই, কষ্ট পাইনি। হ্যাঁ, প্রথম বউ 3টা শ্বশুরবাড়ি থেকে একটা পানি খাওয়ার গ্লাসও আনিনি। তাহলে আমার অপরাধটা কোথায় ভাই বলেন? অপরাধের শাস্তি চাচ্ছি। ওরা তো আসলেই বিয়ে করে না, ওরা হচ্ছে এইটুকু মেয়ে। আজকে পর্যন্ত বয়স হচ্ছে, লিগেল বয়স কাগজে কলমে 22-23 বছর হইলেও লিগেল বয়স হচ্ছে আজকে পর্যন্ত 15 বছর 6 মাস। এই মেয়েটা আজকে পর্যন্ত 5টা বিয়ে করছে। 15 বছর পূর্ণ হওয়ার আগেই 5টা বিয়ে করছে। আমি তার 5 নাম্বার। আপনি এত ভালো মানুষ হলে আপনার আগের দুই বউ চলে গেল কেন? ভাই চলে গেল, আমার দোষটা কোথায়? আমার তো দোষ দেখাবে ভাই। ওই 2টা বউর মধ্যে একটা বউ ছিল একরোখা, ছিল 5 বছর যার সাথে সংসার ছিল। আর একটা বউ ভাই ছিল আর কি, ইজ্জতের ভয় ছিল না। তবে আমার সাথে মিলতো, আমার সাথে মানে আমি মেনে নিতাম, আমি অনেক কথা বললেও মেনে নিতাম। কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়ের যে বাবা, তারা ছিল বাঁকা মানুষ ভাই। তাদের সাথে ওই বাবাকে ইস্যু করে, মা বাবাকে ইস্যু করে মেয়ে চলে গেছে। আমি আর কি করবো ভাই বলেন? তো আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা আমি তো দেখি না ভাই। সমস্যা তো নিজের পিঠ কিন্তু নিজে দেখতে পারে না, অন্য দেখতে পারে। তোমার পিঠে গামাচি আছে বলতে হয়, তাই না? এরকম দোষ তো আমাকে কেউ দেখাও দিচ্ছে না যে হেলাল তুমি খারাপ ছেলে, তুমি বিড়ি খাও, খেও না, এরকম তো কেউ বলে না। তুমি স্ত্রীকে নির্যাতন করো না। আপনারা তদন্ত করেন, সরজমিনে যান। আমি তো ভাইরাল হওয়ার জন্য করছি, ভাইরাল হয়ে আমার লাভটা কথা? আমার মান সম্মান নাই। আপনি সরজমিনে যান, যে ঘটনাগুলো বিবরণ দিলাম এর যদি সত্যতা না পান, তাহলে আপনারা আমাকে ভাইরাল করে দেন, বলেন যে এই ছেলেটা প্রতারক ছেলে, মিথ্যাবাদী ছেলে। চাচা চেয়ে আমি প্রতারিত বেশি। আমি পরপর 3টা বিয়ে করেছি, পরপর না, অনেক দিন পরপর করেছি। 3টা বোর থেকে আমি অত্যাচারিত, নির্যাতিত, প্রতারিত 3টা বোর থেকে। আমি দেখেন, আপনি শুনেন, আপনার বাড়িতে যদি টাকা থাকে, চোর যখন জানতে পারবে 3জন চোর না, চোর 100জনও আসবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তো ওরা হচ্ছে, এই মেয়েগুলো হচ্ছে, ওদের মান ইজ্জতের ভয় নাই। ইজ্জতের ভয় যদি থাকে, সমাজ নিয়ে বসবাস করতে হয়, সমাজে চলতে হয়, 5জন ছোট বড় নিয়ে চলতে হয়। কই 5জন কাউকেই তো মানে না। 5জনের কাছে বিচার দিয়েছি, পঞ্চায়েতে লিখিত অভিযোগ দিয়েছি, 5জন তাদেরকে ডাকছে, 3 নম্বর স্ত্রীকে ডাকছে, তার ফ্যামিলিকে, তারা আসে নাই, বিচার তারা দেবে না। তারা ভাই অনেক টাকা পয়সা এরকম না ভাই। আমি ছোট একটা ব্যবসা করতাম, মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার এখনও আংশিক আছে। এখন বর্তমানে আদম ব্যবসা করি ভাই। লোকজনের টাকা আমার কাছে থাকে, আদম ব্যবসা করে। লোকজন আমার উকালতিতে বিদেশে যাইতে পারে। হ্যাঁ, অনেকে টাকা আমার কাছে দেয় বিশ্বাস করে, আমিও তাদের টাকা ফেরত দেই। কাজ করতে পারলে টাকা নেই, না পারলে ফেরত দেই। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার শাশুড়ি আমাকে একেবারে একেবারে নিঃস্ব করে দিয়েছে, বউ শাশুড়ি মিলে। স্ত্রী ছিনফা, মনীষা আক্তার ছিনফা, ও তো টাকা স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে। তার আগে আমার শাশুড়ি তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে 9,50,000 টাকা নিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে, যা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিকাশে নিয়েছে প্রায় 50,000 টাকা, আরও ক্যাশ নিয়েছে প্রায় 5 লাখ টাকা। থানায় অভিযোগ দিয়েছি, পঞ্চায়েতে অভিযোগ দিয়েছি। হ্যাঁ, কাগজ আছে, অভিযোগ দিয়েছি। যখন আমাকে মানে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, অনেকে দেখে, ফেসবুকটা দেখে আপনি যে দেখলেন, আমি বুঝবো কীভাবে? আপনি আমাকে খুঁজে নিলেন। আমি তো জল্লাদ শাহজাহান চাচাকে খুঁজে নিয়েছি। চাচা তো থাকতো, সে তো জানতো না যে আমি তাকে খুঁজবো। আমি দেখছি যে সে একটা মামলা করছে, সে কোর্টে আসে, আমিও কোর্টে গিয়ে তাকে পেয়েছি। হাসতেছি আপনাদের কথায়, আপনাদের কথা শুনে হাসি পায়। হ্যাঁ, আমাকে ওনারা খুঁজে কীভাবে পেলো? আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমার ঠিকানা দিয়েছি, তারা কৌশলে লোক পাঠাইছে। তারা যে প্রতারক চক্র, আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, প্রতারণা যারা করে তারা কিন্তু ফ্যামিলি থেকে আলাদা থাকে, কিন্তু তার ফ্যামিলিতে এত মিল দেখেছি, মিল দেখে তো আমার মন গলে গেছে। আমি তো বারবার বলে যাচ্ছি, প্রায় 15 লাখ শাশুড়ি নিয়েছি, প্রায় 15 লাখ স্ত্রী নিয়েছে, আরও স্বর্ণ সহ সব মিলে 9 লাখ টাকার মতো নিয়েছে স্ত্রী।
টাকা দিয়েছি ব্যাংক অ্যাকাউন্টে, তো জমা স্লিপ আমার কাছে রয়ে গেছে, বিকাশে টাকা দিয়েছি, বিকাশ স্টেটমেন্টে দেখেন, তারপরে এই প্রমাণ দিতে পারবো। বাকি আমার স্ত্রী চুরি করে নিয়ে গেছে আমার বাড়ি থেকে, তখন আমার বাড়িতে আমার মা ছিল, মা বাড়ি থেকে একটু দূরে গেছে, এই ফাঁকে স্ত্রী পালায়ে চলে গেছে। আচ্ছা, এই যে একে একে আপনার তিনজন স্ত্রী আপনি দাবি করছেন চলে গেছে, হ্যাঁ এটা আপনার দাবি, তো আসলে তারা কেন চলে যাচ্ছে বা আপনার কি কোনো সমস্যা বা আমার সমস্যা তো আমি আপনাকে আগে বললাম না যে আমার পিঠে ঘামাচি হলে আমি দেখতে পারবো না, যে আমার সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না। শারীরিকভাবে আমি ফুল সুস্থ। আর স্ত্রী কেউ কেউ অভিযোগ করতো যে আমি মানে অভিযোগ করতো যে আমি তার চাহিদা মেটাইতে পারি না, তার কাছে আমি থাকবো না। তার মানে আমাকে তো অসুস্থ বলে নাই, আমি সুস্থ, আমি আল্লাহর রহমতে সুস্থ, আমি সবল, আমি সুস্থ সবল, তার মানে দুর্বলও না অসুস্থও না। ওরা হচ্ছে প্রতারক, ওরা সবগুলা বিয়েই পারিবারিকভাবে হয়েছে, সবগুলা বিয়ে পারিবারিকভাবে হয়েছে। হওয়ার পরে ও যাদের মান সম্মানে ভয় থাকে, আমি মান সম্মানকে ভয় পাই বলে আমি সবগুলা স্ত্রীকে, প্রথম স্ত্রীকে ছেড়ে দিতে চাইনি। আমি কোনোদিন বলি নাই যে তুমি চলে যাও, ও আমার বাড়ি থেকে চলে গেছে, আমি আর আনতে যাইনি, বলি নাই চলে আসো, বলি নাই। এখানেই অনেক দিন পরে আইসে আমার থেকে ডিভোর্স নেয় এবং আমিও ডিভোর্স দিয়ে দেই। হ্যাঁ, আমার একটি ছেলে আল্লাহ দিয়েছেন, ছেলেটা আমার কাছে আমার ফ্যামিলিতেই থাকে। দ্বিতীয় স্ত্রী ও তো ভাই ও অনেক বিলাসিতা ছিল, হ্যাঁ ওর হচ্ছে ওর বাবা রাইস মিলে চাকরি করতো, রাইস মিলে কয় টাকা পাইতো ভাই, ও আমাকে বলে ছোট লোকের জাত, আমাকে ছোট লোকের জাত বলে স্বামীকে সম্বোধন করতো। যাই হোক, সেটাও বড় কথা না, ছোট লোকের জাত স্ত্রী বলতেই পারে, কিন্তু হচ্ছে ভাই কষ্টে আমার হাসি পায়। হ্যাঁ, তার যে বিলাসিতা জীবনযাপন, নদীর মাছ খাবে সে, সে পুকুরের মাছ খাবে না, তার নিজের বাড়িতে ঠিকই খায় পুকুরের মাছ, আমার বাড়িতে এসে খাবে না। তো তার বিলাসিতা জীবন আমি চালাতে পারিনি, চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে। আচ্ছা ভাই, আমি যদি অপরাধী হয়ে থাকি, কেন স্বেচ্ছায় শুনেন, আমি যদি অপরাধী হয়ে থাকি, খারাপ হয়ে থাকি, আমার নামে কেন একটা অভিযোগ দেয় নাই? আমার এরিয়ায়, আমার পঞ্চায়েতে একটা অভিযোগ কেন দেয় নাই? আমি যদি খারাপ মানুষ হয়ে থাকি, তা পারতো বিচারের আইনের আওতায় আনতে আমাকে। দোহার উপজেলার মধুরচর গ্রামে এখন বর্তমানে মুকসুদপুর ইউনিয়নের দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৈতপাড়া গ্রামে বসবাস করি। ওখানে আমরা নতুন বাড়ি করেছি, 3-4 বছর হয়। ওই এলাকাটা অত্যন্ত ভালো মানুষের জায়গাটা খুঁজে নিয়েছি। ইনশাল্লাহ খুব ভালো আছি এলাকাটা বসবাস করে। আমি আরও বেশি নির্যাতিত জল্লাদ শাহজাহান চাচার চেয়ে আমি বেশি নির্যাতিত কিনা আপনারা বলেন। তিনটা বউ আমাকে মারধর করতো, এই মুখের দাড়ি টেনে উঠায় ফেলতো। প্রথম স্ত্রী 5 বছরে কাগজে কলমে 5 বছর থাকলো, তার সাথে আমার 1.5 বছরের কম হবে, তার সাথে আমার এক বিছানায় শুয়েছি, এরকম হবে। হ্যাঁ, মানে হচ্ছে কি, 10 দিন আমার বাড়িতে থাকলে মাসের মধ্যে 20 দিন থাকতো তার বাবার বাড়ি, এইভাবে আমাকে ফাঁকি দিয়ে চলতো। দ্বিতীয় স্ত্রী একই রকম। হ্যাঁ, একদিন আসলো, আমার বাড়িতে আসছে, আইসে 5-7 দিন থাকলো, তারপরে চলে গেল বাবার বাড়ি থাকবে। তারপর আমি কলা কৌশলে বাড়িতে নিয়ে আসলাম, আবার স্বেচ্ছায় চলে যায় একা। এইভাবে দ্বিতীয় স্ত্রী 3বার পালাই গেছে। দ্বিতীয় স্ত্রী সংসারে ছিল মোটামুটি, সংসারে ধরেন 1.5 মাসের মতো ছিল, কিন্তু কাগজে কলমে 1.5 বছরের মতো ছিল। একটা মেয়ের বয়স হয়নি, আপনি বলছেন 15 বছরে কি একটা মেয়েকে আপনি কেন বিয়ে করলেন? আরে ভাই রে, আমি তো 15 বছর কিভাবে বসবো? তার আইডিতে জন্ম নিবন্ধনে 2001 সালে জন্ম, তাহলে আমি কিভাবে বুঝতে পারি যে 15 বছর বয়স? পরে না আমি জানতে পারলাম, যখন ঝামেলা হইলো, ভেজাল বিচ্ছেদ হইলো, তখন না জানতে পারলাম। আগে যে বিয়ে আছিল আরও 4টা, আমি তো জানিনি, পরে না জানতে পারছি। পরে তো বিয়ের আগে তো যখন বিয়ে করি, বিয়ের আগে তো তার বাড়িতে আসছি, জানি চিনি। তার এলাকায় গিয়ে তো আমি পঞ্চায়েতের কাছে বিচার দাবি করেছি, কিন্তু বিচার তো আমি পাইনি, পঞ্চায়েতকে তারা মানে না। না মানলে আমার করণীয় কি বলেন? আমি এই অপরাধের শাস্তি চাচ্ছি। এই বউ, শাশুড়ি, শ্বশুর, ওদের সাথে যে দালাল আছে, দালাল অলি দালাল, এই অলির কথা মতো এই আমার বউ অলির কথায় চলে, অলি যা বলবো তাই। বিয়ে করেছি আমি, টাকা খরচ হয় আমার, স্বামী যা বলে তাই শুনে না, শুনে দালাল অলির কথা, অলি যা বলবে তাই। অলি বলছে, অলি পরামর্শ দিছে কোর্টে গিয়ে মামলা করো, মামলা করে আসছে। অলিও কোর্টে যায়, অলি কেন কোর্টে যাইবে? অলিকে কেন কোর্টে যাইবে ওদের সাথে? যাচ্ছে, আমি সবল সচ্ছল, আমি দুর্বল না, অসুস্থ না, বলে যাচ্ছি। আচ্ছা, আমি যদি দুর্বল থাকতাম, আমার নামে অভিযোগ করতে পারতো না, এই ছেলে দুর্বল, তার সংসার আমি করতে পারতো না। ওর বাপ চাচাদের জিজ্ঞাসা করেন, ওর এলাকায় জিজ্ঞাসা করেন কোনো অভিযোগ ওর এলাকায় করছে কিনা, আমার এলাকা তো পরে। স্ত্রী 5 বছর কাগজে কলমে ছিল, 5 বছর। 2 নম্বর স্ত্রী কাগজে কলমে ছিল 1.5 বছরের মতো। 3 নম্বর স্ত্রী এই তো কাগজে কলমে কত 4.5 মাস ছিল। 4 মাসের মধ্যে ভাই কত 1.5-2 মাস হবে এরকম। ওরা মূলত সংসারের জন্য বিয়ে করে নাই, ওরা টাকা হাতায় নেওয়ার জন্য, ওদের উদ্দেশ্যই টাকা হাতায় নিবে, ওদের উদ্দেশ্য টাকা হাতায় নিবে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিয়ে করেছে। বিয়ে যদি টাকা হাতে নেওয়ার জন্য না করতো, তাহলে তো 5 জনকে মানতো।
লাস্ট এই অপরাধের বিচার চাচ্ছি, এরকম আর কোনো ছেলের জীবন নিয়ে যেন ছিনিবিনি খেলতে না পারে, আমি এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভাই এই জন্য দোষিত আমি খুঁজছিলাম যে পূর্বের দুইটা স্ত্রী থেকে আমি প্রতারিত নির্যাতিত। হ্যাঁ, প্রতারিত, একজন খুব প্রতারিত করেছে, আরেকজন তেমন প্রতারক ছিল না, ভালোই ছিল। তো নির্যাতিত, এটা মানতে হবে, কারণ আমাকে মারধর করছে, আমার গায়ে হাত তুলছে, দাড়ি টেনে উঠাই ফেলতো। হ্যাঁ, অভদ্র আচরণ করতো, অশোভন আচরণ করতো, যার জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি মেয়ে পেলে বিয়ে করব, কারণ হচ্ছে যে মেয়েটা সমাজে ছোট হয়ে যায়, এটা খারাপ হয়ে যায় না, অথচ সমাজে সমাজ তাকে ছোট করে দেখে। আমি ভাবছিলাম যে তাকে এরকম একটা মেয়ে বিয়ে করতে পারলে সে আমাকে আদর যত্ন করবে, ভালোবাসবে, ভালোবাসা পাওয়ার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু নির্যাতিত হলাম শেষ পর্যন্ত।